বন্ধুরা, বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এর ইতিহাস ভয়ঙ্করভাবে শক্তিশালী। বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত, একদিকে রয়েছে সমুদ্র। ভৌগোলিকভাবে ঘেরাও হলেও এই ভূখণ্ড বারবার পরাক্রমশালী শক্তিগুলোর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 1971 সালে পাকিস্তান ভেবেছিল এক ঝটকায় পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে আনবে, কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক তার উল্টোটা। সেদিন উল্টো দিক দিয়ে যে ঝড় উঠেছিল সেটাই বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। এখন প্রশ্ন উঠতেই পারে, ভবিষ্যতে যদি ভারত কখনো বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ভাবে তাহলে কি ঘটতে পারে। এক মুহূর্ত কল্পনা করুন, বিশাল সামরিক শক্তি নিয়ে ভারত এগিয়ে যাচ্ছে, কিন্তু আচমকায় আটকে যাচ্ছে একের পর এক ভয়ঙ্কর ফাঁদে। বাংলাদেশের ভৌগোলিক কাঠামো, প্রতিরক্ষা কৌশল এবং আন্তর্জাতিক সমীকরণ সবকিছু মিলিয়ে কি ভারত এমন এক জালে আটকা পড়বে যেখান থেকে বের হওয়া সহজ হবে না। আজকের ভিডিওটি আপনার চিন্তার জগতে নতুন করে ঝড় তুলবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই মনে করেন যুদ্ধ ভারতের কাছে কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ভারত বাংলাদেশকে হারিয়ে দিবে, কিন্তু বাস্তবতা কি সত্যি এত সহজ? ভারতের কিছু অংশে মাঝে মধ্যে বাংলাদেশকে নিয়ে সামরিক আগ্রাসনের সম্ভাবনার কথা শোনা যায়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় এমন চিন্তা একেবারেই নতুন নয়। 1971 সালের 28 এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেককে পূর্ব পাকিস্তানে সরাসরি সামরিক অভিযানের নির্দেশ দেন, কিন্তু তখনই জেনারেল মানেশ একটি বড় সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ষাকালে সেনা অভিযানের জন্য ভয়ঙ্করভাবে কঠিন হয়ে ওঠে। তার এই আশঙ্কাটা মোটেও অমূলক ছিল না। বাংলাদেশের ভৌগোলিক কাঠামো আসলে এমন যা যে কোনো আগ্রাসী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি.কে. পালিত তার লাইটনিং বই লিখেছেন, বাংলাদেশের প্রতিরক্ষামূলক অবস্থান এতটাই শক্তিশালী যে একে বলা যায় ডিফেন্ডার্স প্যারাডাইস, অর্থাৎ এমন একটি ভূখণ্ড যেখানে প্রতিরক্ষার জন্য একের পর এক প্রাকৃতিক ও কৌশলগত সুবিধা রয়েছে যা যে কোনো আক্রমণকারী শক্তির জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামই যেন একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা দুর্গ। এটি শুধু বইয়ের পাতার কথা নয়, বাস্তবতার সঙ্গেও পুরোপুরি মিল রয়েছে। বাংলাদেশের পূর্ব সীমান্তে রয়েছে টারসারি যুগের বিশাল পাহাড়, যেখানে গেরিলা যুদ্ধ শুরু হলে শত্রুপক্ষ কোনোভাবেই সুবিধা করতে পারবে না। রাজধানী ঢাকার চারপাশে রয়েছে 3টি বড় নদী, আর সারা দেশে ছড়িয়ে আছে প্রায় 405টি নদী। এসব নদী ভারী অস্ত্র ও ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হওয়া বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া দেশের মাটির গঠন, নিচু জমি, হাওর বাওরের বিস্তৃতি সব মিলিয়ে এমন এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে বড় আকারে সামরিক আগ্রাসন কার্যকর করা প্রায় অসম্ভব। বিশেষ করে বর্ষা মৌসুমে বাংলাদেশের মাটিতে ট্যাঙ্ক সহ ভারী সামরিক যান সহজেই আটকে পড়তে পারে। এছাড়া ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখলেও বাংলাকে কখনোই সহজে বশ করা যায়নি। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বলেছেন বুলগাকপুর, অর্থাৎ এমন এক ভয়ঙ্কর ভূখণ্ড যা কখনোই সহজভাবে দখল করা যায় না। ইতিহাস বারবার প্রমাণ করেছে বাংলা শুধু একটি ভূখণ্ড নয়, এটি প্রতিরোধের এক শক্তিশালী নাম। আর বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা বাংলাকে অভিহিত করেছিলেন প্রাচুর্যের ভরা জাহান হিসেবে, কারণ এই অঞ্চলে ভূপ্রকৃতি এবং মানুষের প্রতিরোধ করার ক্ষমতা সবসময় ছিল ব্যতিক্রমী। এমনকি গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটও এই ভূখণ্ডে এসে সুবিধা করতে পারেননি। ইতিহাস জুড়েই দেখা যায় এই অঞ্চল বারবার শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে, যা আজও অপরিবর্তিত রয়েছে। এখন প্রশ্ন আসে, যদি বাংলাদেশ কখনো সামরিক আগ্রাসনের শিকার হয় তাহলে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে? প্রথমত, ভারত একটি বিশাল দেশ এবং তার অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু যে কোনো সামরিক অভিযানে জড়ালে বিপুল অর্থনৈতিক খরচ বহন করতে হবে, যা ভারতের অর্থনীতির উপরে বড় চাপ সৃষ্টি করবে। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের সামরিক আগ্রাসন চেষ্টা করলে ভারতের উদীয়মান অর্থনৈতিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আগে থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে। মণিপুর, আসাম, 7 সিস্টার্স অঞ্চলে এমন প্রবণতা অতীতেও দেখা গেছে। বাংলাদেশকে ঘিরে কোনো সামরিক সংঘাত শুরু হলে এই অঞ্চলগুলো আরও বেশি অস্থির হয়ে উঠতে পারে এবং ভারতের জন্য নতুন ও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে অভিযান চালাতে চায় তাহলে এসব অঞ্চলে পর্যাপ্ত সেনা মোতায়েন রাখার ক্ষমতাও কমে যাবে। এতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে, যা তাদের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এখন আসা যাক ভারতীয় সেনা সক্ষমতার কথায়। ভারতীয় সেনাবাহিনীর হাতে মোট 37টি পদাতিক ডিভিশন রয়েছে। এর
মধ্যে 6টি রাজধানী নিরাপত্তায়, 6টি পাকিস্তান সীমান্তে এবং 9টি চীন সীমান্তে মোতায়েন করা রয়েছে। অর্থাৎ বাংলাদেশে আগ্রাসনের চিন্তা করলে ভারতের হাতে সর্বোচ্চ 16টি ডিভিশন মোতায়েন করার সুযোগ থাকে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে প্রায় 16টি পদাতিক ডিভিশনের সমান শক্তি ধারণ করে। এর পাশাপাশি রয়েছে প্রায় 61 লাখ প্রশিক্ষিত আনসার সদস্য, যারা প্রয়োজনে প্রতিরক্ষার জন্য সংগঠিত হতে পারে। তাদেরকেও যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়েছে। তারা হচ্ছে আধা সামরিক বাহিনী, যার ফলে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ভারতের জন্য সহজে জয় একেবারেই অসম্ভব। এত কিছুর পরও যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করে, তাহলে তাদের সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। ভারত একদিকে পাকিস্তান, অন্যদিকে চীনের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। এই দুই শক্তিশালী প্রতিবেশী আগেই ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থান রয়েছে। বাংলাদেশকে ঘিরে কোনো সামরিক সংঘাত শুরু হলে আন্তর্জাতিক মহল চুপ করে বসে থাকবে না। বিশেষ করে চীন ও পাকিস্তান এই সুযোগ কাজে লাগাতে পারে, যার ফলে ভারতকে একই সঙ্গে 3টি ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনায় মুখোমুখি হতে পারে। এর বাইরে ভারতের আরেকটি বড় কৌশলগত দুর্বলতা হচ্ছে শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন স্নেক। এটি এমন একটি সংযোগস্থল যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করে রাখে। যদি কোনো কারণে এই করিডর ঝুঁকিতে পড়ে, তাহলে ভারত কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। বাংলাদেশকে আক্রমণ করতে এসে ভারতের নিজেই ভূখণ্ড হারিয়ে ফেলবে। এটি ভারতের জন্য একটি মারাত্মক দুর্বলতা, যা তাদের নিজস্ব প্রতিরক্ষা বিশ্লেষকরাও ভালোভাবে জানেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি, ভৌগোলিক কাঠামো এবং আন্তর্জাতিক পরিস্থিতি স্পষ্ট করে দেয় যে এই দেশের সামরিক অভিযান চালানোর চিন্তা একেবারেই সহজ নয়, বরং এমন কোনো উদ্যোগ ভারতের জন্য একটি ভয়াবহ বিভীষিকাময় দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তবে এখানেই শেষ নয়, আরও কিছু বাস্তবতা আছে যা ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসনকে আরও ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিতে পারে। বাংলাদেশের ভূপ্রকৃতি, প্রতিরক্ষা ব্যবস্থা ও ঐতিহাসিক অভিজ্ঞতা মিলিয়ে এই দেশের সামরিক অভিযান যে ভারতীয় সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্ন হতে পারে তা আগে আলোচনা হয়েছে। কিন্তু এর বাইরেও এমন কিছু কঠিন বাস্তবতা রয়েছে যা ভারতের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। প্রথমত, ভারতের নিজের অভ্যন্তরীণ সমস্যাগুলোই হবে তাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগে থেকে বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় ও আসামের মতো এলাকায় এইসব শক্তি দীর্ঘদিন ধরেই সক্রিয়। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তাহলে এসব গোষ্ঠী সেই সুযোগের অপেক্ষায় থাকবে এবং সুযোগ পেলে তারা পুরোপুরি কাজে লাগাবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত দুর্বলতা ভারতের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। দ্বিতীয়ত প্রশ্ন আসে, ভারত যদি বাংলাদেশে হামলার মতো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হবে? 1971 সালে ভারতের পক্ষে যেভাবে আন্তর্জাতিক সমর্থন উঠেছিল, এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। চীন, পাকিস্তান এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশ যদি বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়, তাহলে ভারতকে একাই লড়াই করতে হতে পারে ভিন্ন 3টি ফ্রন্টে। এ ধরনের বহুমুখী যুদ্ধ চালিয়ে যাওয়া ভারতের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে বাস্তবে প্রায় অসম্ভব। এদিকে ভারত নিজেকে একটি দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, কিন্তু যুদ্ধ মানে অর্থনৈতিক বিপর্যয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যেভাবে বিশ্ব একজোট হয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, ভারতও তেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। পশ্চিমা দেশগুলো যদি ভারতের ওপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে, তাহলে দেশটির অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় সামরিক পরিকল্পনার জন্য বড় বাধা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসার সব মিলিয়ে বাংলাদেশে রয়েছে একটি বিশাল প্রতিরক্ষা কাঠামো। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি জনপদই প্রতিরক্ষার জন্য আদর্শ। প্রতিটি নদী, খাল, বিল পরিণত হতে পারে প্রাকৃতিক দুর্গে। আর এ কারণেই বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস। ইতিহাসবিদরা বারবার বলেছেন, এই অঞ্চল কখনোই সহজে দখল করা যায়নি। একসময় গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটও এই ভূখণ্ড থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযান কি ভারতের জন্য কোনোভাবে লাভজনক হবে? ইতিহাস, বর্তমান ভূরাজনীতি, সামরিক বাস্তবতা এবং ভারতের অভ্যন্তরীণ সমস্যাগুলো বিবেচনা করলে উত্তর একটাই হয়, এটি হবে ভারতের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন।